পবিত্র কুরআনুল কারীমের ১১১তম সূরা লাহাব। এই সূরায় মহান আল্লাহ পাক আবু লাহাব সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছেন। সূরাটা সাধারণত এখানে বলা হয়েছে ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তার কোনোই কাজে আসবে না। এই সূরার বিশেষত্ব হলো আবু লাহাবের মৃত্যুর 10 বছর পূর্বে এই সূরাটা নাজিল হয়। কারণ কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক আবু লাহাব সম্পর্কে 10 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আবু লাহাব ঈমান আনবে না। আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচা। আবু লাহাবের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে উল্লেখযোগ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুকে বলতেন হাবদক, আবু লাহাব সেখানে গিয়ে ওটা বলতো নাবদক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন দিন, আবু লাহাব সেটাকে বলতো রাত। অর্থাৎ মতের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত অবস্থান নিতেন আবু লাহাব। এবং সে দৈনন্দিন জীবনেও মিথ্যা কথাও বলতো, মানুষের মাঝে মিথ্যা ছড়াতো। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমে ১১১তম সূরাতে আবু লাহাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তার মৃত্যুর 10 বছর পূর্বে। এখানে বলা হয়েছে সে ঈমান আনবে না। এই 10 বছরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের দিনে রাতে অনেকবার হিদায়াতের বাণী শুনিয়েছেন এবং কালেমা পড়ানোর চেষ্টা করাইছেন। কিন্তু আবু লাহাব এই কালেমাকে গ্রহণ করে নাই। কারণ মহান আল্লাহ পাক জানেন তার অন্তরে কি চলতেছে। কারণ মহান আল্লাহ পাক হলো অন্তর্যামী। মানুষের অন্তরে, হৃদয়ে, মস্তিষ্কে কি বলতেছে বা কি হচ্ছে সেটা মহান আল্লাহ পাক জানেন এবং বোঝেন। কারণ আল্লাহ তাআলা নিজে জানেন যে আবু লাহাব ঈমান আনবে না। এই 10 বছর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের বাসায় নিয়মিত যেতেন এবং তাকে বোঝাতেন আপনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু সে ঈমান আনে নাই। কেননা যদি আবু লাহাব ঈমান আনতো তাহলে কোরআনের বাণী ভুল প্রমাণিত হয়ে যেত। তাই ফলসিফিকেশন টেস্টের জন্য সূরা লাহাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমাদের সবাইকে এই সূরা থেকে অনেক কিছু শিখার সুযোগ দান করুক। আমিন।